ছাত্র জীবন ভবিষ্যৎ জীবনের ভিত্তি। এ সময়ে যে বীজ বপন করা হয় সেটি পরে বিকশিত হয়। তাই এ সময় কিছু সুঅভ্যাস আয়ত্ত করা কর্তব্য, যা কর্মজীবনে সফল হতে সাহায্য করে। শুধু তাই নয়, এই অভ্যাসগুলো ছাত্র জীবনও সফল হতে সাহায্য করে। এই অভ্যাসগুলো শুধুমাত্র সৃজনশীলতাই বাড়ায় না, বরং তাৎপর্যপূর্ণ একাডেমিক দক্ষতা যেমন বিশ্লেষণ ক্ষমতা, শৃঙ্খলা এবং ফোকাস তৈরি করে, পাশাপাশি কাজ এবং মজার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সৃজনশীল লেখা। সৃজনশীল লেখা যেমন গল্প, কবিতা বা ডায়েরি লেখার মাধ্যমে শব্দ ভান্ডার, বিশ্লেষণ ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতা উন্নত হয়। এটি আত্মপ্রকাশে সহায়তা করে এবং প্রবন্ধ বা গবেষণাপত্র লেখায় সুবিধা দেয়। ড্রয়িং ও পেইন্টিং। ড্রয়িং বা পেইন্টিং মনোযোগে পর্যবেক্ষণ এবং সূক্ষ্মতার প্রতি নজর বাড়ায়। সৃজনশীলতা ও ভিজুয়াল লার্নিং উন্নত করে, যা মনে রাখে এবং জটিল ধারণা বোঝার ক্ষেত্রে সাহায্য করে। বাদ্যযন্ত্র বাজানো। বাদ্যযন্ত্র বাজানো স্মৃতি, শৃঙ্খলা এবং হাত চোখের সমন্বয় ক্ষমতা বাড়ায়। গবেষণায় দেখা গেছে এটি গণিতের দক্ষতা এবং স্থানিক সময়গত যুক্তি উন্নত করে। ফটোগ্রাফি। ফটোগ্রাফি পর্যবেক্ষণ ক্ষমতা এবং সূক্ষ্ম বিষয়গুলোর প্রতি মনোযোগ বাড়ায়। আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেয়, যা সৃজনশীলতা এবং ধৈর্য বাড়াতে সাহায্য করে। বাগান করা। বাগান করা মনকে শান্ত রাখে এবং চাপ কমিয়ে ফোকাস বাড়ায়। দায়িত্ববোধ এবং পরিকল্পনার দক্ষতা উন্নত করে, যা সময় ব্যবস্থাপনায় সহায়ক হয়। রান্না বা বেকিং। রান্না বা বেকিং সঠিক নির্দেশ অনুসরণ এবং সঠিকতা শিখায়, যা বিজ্ঞান বা প্রযুক্তিগত ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া স্বাদ এবং পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সৃজনশীলতাও বাড়ায়। প্রকাশ্যে বক্তৃতা বা বিতর্ক। প্রকাশ্যে বক্তৃতা বা বিতর্ক আত্মবিশ্বাস, বক্তব্য দেওয়ার দক্ষতা এবং যুক্তি বিশ্লেষণের ক্ষমতা বাড়ায়। উপস্থাপনা, দলীয় আলোচনা এবং পরিচালনামূলক লেখা এটি সাহায্য করে। কৌশলগত গেম বা ধাঁধা খেলা। কৌশলগত গেম বা ধাঁধা খেলা যেমন দাবা, সুডাকু বা সৃজনশীল সমাধানের খেলা বিশ্লেষণ ও সমালোচনামূলক চিন্তা উন্নত করে। মনোযোগ, সিদ্ধান্ত গ্রহণ এবং কৌশলগত পরিকল্পনার দক্ষতা বাড়ায়।